হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব 9533 যে প্যানেল, তো সেটা রিপ্যানেল হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। আর এনআইওএস ক্যান্ডিডেট যারা 9533 যে প্যানেল, তো সেই প্যানেল থেকে বিরত আছে, অর্থাৎ তারা এই প্যানেলে ইনক্লুড হতে পারেনি, এমন কতগুলো ক্যান্ডিডেট আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা শুনবে। তো দেখো, তো আমি গতকালও কিন্তু বলেছি একটা ভিডিওতে যে রিপ্যানেলের সম্ভাবনা কতটা কী। তো সেই বিষয়ে জানি না তোমরা এই পুরো ভিডিওটা দেখেছো কিনা, তো একই প্রশ্ন তোমরা কিন্তু বারবার করছো। তো দেখো, রিপ্যানেল হওয়ার সম্ভাবনা কিন্তু এটা তো অ্যাকচুয়ালি আমার পক্ষে কিন্তু এভাবে বলা সম্ভব না, তবে সেটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। তো এটা পুরোপুরিভাবে পর্ষদের উপরে এটা নির্ভর করছে। পর্ষদের কাছে একটা উপায় যেটা রয়েছে, আমরা বিগত দিনের বিভিন্ন যেসব প্যানেল রয়েছে, তো সেগুলোতেও আমরা যদি দেখি, পর্ষদ কিন্তু কোনোভাবেই কোনো প্যানেল বাদ এখনও পর্যন্ত দেয়নি, বিভিন্ন দুর্নীতি হওয়ার পরেও। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এই প্যানেল কিন্তু পুরোপুরিভাবে দুর্নীতিমুক্ত। তো পর্ষদ ইচ্ছা করলে কিন্তু প্যানেলটাকে পুরোপুরি বাঁচিয়ে দিতে পারে। তো কীভাবে বাঁচাতে পারে? তো এই যে এনআইএস ক্যান্ডিডেট, তো আমি একটু টোটাল নাম্বার অফ এনআইএস ক্যান্ডিডেট একটু বলে দিই। তো দেখো, এনআইএস ক্যান্ডিডেট যেটুকু জানা যাচ্ছে, মোটামুটি 2000+ ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, তার বেশি কিন্তু ক্যান্ডিডেট নেই, 2000+। তাহলে এই যে 2000+ ক্যান্ডিডেট যারা রয়েছে, তো এই 2000 ক্যান্ডিডেট সব কি ইনক্লুড হবে প্যানেলে? না, সেটা কিন্তু কখনোই না। কারণ এই 2000 ক্যান্ডিডেট, এদের সবার একাডেমি কিন্তু ভালো নেই, বা মানে আউট অফ ফিফটি তারা যে নাম্বারটা হয়তো পাবে, তো তার জন্য সবাই কিন্তু যে প্যানেলে কিন্তু মেরিট লিস্টে আসতে পারবে না। তো এখান থেকে সংখ্যাটা আরও কমে যাবে, বড় জোর 1000-1200। তাহলে এই 1000-1200 জন কিন্তু ইনক্লুড হতে পারে প্যানেলে, এমনকি আরও কিছু কমও হতে পারে, না হওয়ার কিছু নেই। এই ক্যান্ডিডেটগুলোকে পর্ষদ যদি নিয়ে নিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্যানেল একেবারে অক্ষত থাকবে, প্যানেলের কিন্তু কোনো সমস্যা হবে না। তো এটা কিন্তু একটা পর্ষদের একটা সুবিধা রয়েছে হাতে। এখন দেখা যাক পর্ষদ কী করে। এই রিপ্যানেল হবে কি হবে না, সেটা পুরোপুরিভাবে পর্ষদের উপর নির্ভর করছে। তবে আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি, তো রিপ্যানেল হওয়ার কিন্তু সে অর্থে সম্ভাবনা নেই। তো এটা নিয়ে খুব একটা মানে প্যানিক হওয়ার কিছু নেই। অবশ্যই পর্ষদ ব্যবস্থা কিন্তু করবে। পর্ষদের অবশ্যই একটা পথ তাদের খুঁজে বের করতে হবে। রিপ্যানেল না করে আশা করা যায় তারা কোনো একটা ফিউচার ভ্যাকেন্সি কিছু একটা ক্রিয়েট করতে পারে, যেহেতু এটা কোর্টের অবজারভেশনে রয়েছে। বা 20-22 যে কেস রয়েছে, সেখানেও কিন্তু এখনও বেশ কিছু ভ্যাকেন্সি রয়েছে। তো সেখান থেকেও যদি কোনো কিছু এখানে করতে পারে, তাহলেও সেটা ভালো হবে, তাহলে প্যানেলটা কিন্তু অক্ষত থাকবে। তো যাই হোক, তোমরা অনেকেই যারা জিজ্ঞাসা করছিলে যে রিপ্যানেল হতে পারে কিনা, তো সেই বিষয়টা কিন্তু আমি জানালাম। এটা কিন্তু সে অর্থে কেউই বলতে পারবে না যে রিপ্যানেল হবে কি হবে না, সেটা কিন্তু একমাত্র পর্ষদের বিষয়। পর্ষদ সেটা ভাবনা চিন্তা করবে, পর্ষদের লয়ার রয়েছে, তো তারা বিষয়টা আলোচনা করবে কী করলে কী হয়। তবে এখন আমরা সবাই কিন্তু অ্যাজাম্পশন করতে পারি। তো অ্যাজাম্পশন করলে এক একজন এক এক রকম মতামত দেবে। তবে আমার যেটুকু ধারণা, আমার যেটা মনে হচ্ছে, রিপ্যানেল কিন্তু কখনোই হবে না। তো পর্ষদ অবশ্যই একটা পথ বের করবে। পর্ষদ যদি একটা আলাদা যদি প্যানেল যদি তৈরি করে, এনআইএস যারা রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সমস্যা নেই। তাহলে তো কোনো প্রকার এই যে প্যানেল 9533 যে প্যানেল, তো সেটাও কিন্তু আর কোনোভাবে কাটাছেঁড়ার কোনো জায়গা থাকবে না। তো দেখা যাক পর্ষদ কী করে। আর এনআইএসের ক্যান্ডিডেটের যে সংখ্যা, সেটাও কিন্তু আমি জানিয়ে দিলাম অলরেডি। তখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমরা পর্ষদের দিকেই তাকিয়ে থাকব। তো শেষ পর্যন্ত কীভাবে পর্ষদ এটাকে ট্যাকেল করে, সেটাই দেখার। ধন্যবাদ।